দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি হস্তরেখা বিচারে অর্থরেখা। যদি আপনার হাতে এই রেখা অনেক সময় 30 বছর বয়সে ওঠে, কারো 40 বছর বয়সে ওঠে, হঠাৎ যদি দেখেন যে এই ধরনের রেখা আপনার হাতে উঠেছে, প্রচুর অর্থের মালিক হতে পারবেন, সম্মান আসবে, যশ খ্যাতি ভরে উঠবে, রাজনীতিতে আপনার সুনাম খ্যাতি হবে। এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে, রেখাটা নিজের হাতে আমি এই যে বোর্ডে এঁকে দেখাবো, নিজেরাই মিলাবেন। যেমন রেখা ততটাই অর্থ প্রাপ্তি হবে, ততটাই সম্মান হবে। এবং অর্থ সম্মান আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস। যদি কারো অর্থ না থাকে, সম্মান থাকে না। আবার অর্থ থেকেও সম্মান নষ্ট হয়, তারও কিছু রেখা আছে। কিন্তু আমি অর্থ রেখা, সম্মান রেখা, যদিও আমার ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও দিয়েছি, যারা নতুন দেখে নিন। এবং বর্তমান আমাদের প্রত্যেকের চাহিদা হলো অর্থ। অর্থ বিনা জীবন কিনা। যদি আপনার অর্থ না থাকে, কেউ সম্মান দেয় না, নিজের লোক দূরে চলে যায়, সম্পর্ক নষ্ট হয়। দেখুন, একটা দেখার সময় বিয়ে হলে বা কেউ প্রেম করতে হলে ছেলেটা কি করে, কার কত অর্থ আছে, কত টাকা ইনকাম করে, বা সম্মান আছে কিনা, এগুলো আমরা যাচাই করে থাকি। কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ হলো তার অর্থ কত আছে, সে ব্যক্তির কতটা সম্মান আছে, যশ আছে, খ্যাতি আছে। হঠাৎ করে যদি কোনো মানুষের সম্মান নষ্ট হয়, তার অর্থ নষ্ট হয়। কারণ উত্থান পতন প্রকৃতির কারণ। আজ রাজা, কাল ভিখারি। যদিও কেউ সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, তার সারা জীবন সৌভাগ্য থাকে না। কেউ দুর্ভাগ্য নিয়ে জন্ম করেছে, সারা জীবন দুর্ভাগ্য থাকে না। তার কর্মের ফল ঈশ্বর দিয়ে থাকে, এবং কর্মের ফল হলো শনি। যদি দেখা যায় হরস্কোপে শনি আপনার খুব খারাপ অবস্থায় আছে, তাহলে ভাগ্যের বিড়ম্বনা হয়ে থাকে। এই ধরনের অবশ্যই হয়। কিন্তু অর্থরেখা আছে, আমরা অর্থ আসতেছে না, তারও কারণ থাকতে পারে। সেই রেখাটা সূক্ষ্মভাবে দেখতে হবে যে কোনো রেখার দ্বারাই ছেদ করেছে কিনা, সেই রেখাটা দুর্বল কিনা, সেই রেখাটা ভাঙা কিনা। এবং আমাদের জীবনে অর্থের খুবই প্রয়োজন। অর্থ আসার জন্য কিছু আমি নাম্বার দেবো এবং কিছু তন্ত্র ক্রিয়া দেবো। ভিডিও লাস্টে এই প্রয়োগটা আমি জানাবো, দেখবেন লাস্ট পর্যন্ত। আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন। প্রথম আমরা নিজের হাতকে মেলাবো। দুটো হাত দেখবেন, দুটো হাত নিজের হাত। এই যে হাতটি আছে, প্রথম পুরুষদের ক্ষেত্রে বলছি, ডান হাতটা দেখবেন, তারপর হাতটা দেখবেন। আতস কাঁচ দিয়ে দেখলে রেখাগুলো সূক্ষ্ম দেখা যায়। অনেকের চামড়া মোটা, কাজকর্ম করে, রেখা হয়তো ভিতরে আছে। এই স্থানটাকে আমি প্রথম স্থানটা বলি। এটা শুক্রের ক্ষেত্র, এটা চন্দ্রের ক্ষেত্র, এটা মঙ্গলের স্থান, এটা বৃহস্পতির ক্ষেত্র, শনি, রবি ও বুধ, মধ্যখানে রাহু, এখানে কেতু। এই যে রাহু কেতুর স্থান, 9টা গ্রহের স্থান আছে। বিদ্যাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 5টা ফিঙ্গার আছে। যদি আপনার এই করতলের মধ্যে দেখবেন, আমাদের 3টে রেখা প্রায় মানুষকে পাওয়া যায়। আয়ু রেখা, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা। কমন 3টে রেখা থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে ভাগ্য রেখা আছে। এই যে ভাগ্য রেখাটা এখান থেকে এইভাবে চলে আসে, কিন্তু ভাগ্য রেখা আছে অর্থ রেখা। ভাগ্য রেখার আরেক নাম ঊর্ধ্ব রেখা, এবং শনির ক্ষেত্রে পর্যন্ত পৌঁছে যায়। এই শনির ক্ষেত্রে তাহলে ভাগ্য রেখা থাকলে অর্থ নেই। অনেকে বলে ভাগ্য আছে, রেখা আছে, অর্থ নেই কেন? তাই আমি ভাগ্য রেখাটাকে সম্পর্কে কিছু জানালাম, এবং এর সম্পর্কে আরো অনেক তথ্য আছে জানাবো। তাহলে আমাদের অর্থ রেখা কিভাবে বুঝবো, সম্মান রেখা কিভাবে বুঝবো? প্রথমে এই যে অনামিকা ফিঙ্গারটা দেখবেন। এই অনামিকা ফিঙ্গার আমরা বিয়ে, যে কোনো শুভকর্মে এই অনামিকা ফিঙ্গারে আংটি ধারণ করি, কুশ ধারণ করি, মন্ত্রপাঠ করি। কিন্তু এই অনামিকা ফিঙ্গারকে তিলক কাটা হয়। আমাদের এই ফিঙ্গারটা অনেক গুরুত্বপূর্ণ।
এবং এই যে অনামিকা ফিঙ্গার যদি দেখেন খুব সৌন্দর্য সুগঠিত, কোনো ব্যাকা চোরা নয়। এবং এই রবির ক্ষেত্র, এটাকে বলা হয় রবির ক্ষেত্র। রবির সম্পর্কে জানাই, রবির এক নাম সবিতা, সূর্য। এই যে রবি আমাদের প্রতিটা রাশিচক্রে 30 দিন করে একটা করে রাশিচক্র থাকে। তাহলে যে রাশিচক্রে যেমন বর্তমান রবি কর্কট রাশিতে আছে, শ্রাবণ সিংহ রাশিতে, তোমার শ্রাবণ মাসে ভাদ্র মাসে তুলা রাশি, সিংহ রাশিতে ভাদ্র মাসে থাকবে। 12টা রাশি প্রতিটা মাসে একটা করে রবি ঘুরতে থাকে। তাহলে এই যে শ্রাবণ মাস বর্তমান রবি আছে কর্কট রাশিতে, তাহলে 1 ডিগ্রি করে একদিন পার করবে, ভাদ্র মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে, আশ্বিন মাসেতে কন্যা রাশিতে, কার্তিক মাসে তুলা রাশি। এইভাবে 12টা ঘরকে অতিক্রম করে রবি। তাই রবিকে ধরে আমরা লগ্ন সৃষ্টি করি, লগ্ন বিচার করে থাকি। রবিকে যা সবকিছু সৃষ্টির মূল, রবি আমাদের পিতা, আত্মা। তাই রবি যদি আপনার হাতে রবি রেখা থাকে, ওটাকে বলে যশ রেখা, অর্থ রেখা। কেমন ধরনের রেখা থাকলে কতটা অর্থ প্রাপ্তি হয় জেনে নিন। যদি আপনার হাতে সব রেখা আছে, এই স্থানটা খালা, চিটির, কোনো রকম কোনো রেখা নেই, আমরা সব কিছু থেকে কিছু নেই, জীবনটা অন্ধকার। যদি একটি ছোট্ট এরকম রেখা থাকে, দেখবেন জীবনে একদিন আলো আসবে, আশার আলো হারানো কোনো প্রয়োজন নেই। কিছু সম্মান, কিছু অর্থ আপনার আছে, আসবে। ওই রেখা যদি একাধিকভাবে আসে, মানে একের ডবল, তাহলে যেমন আপনার আশার আলো আরো উন্নত দিকে চলেছে, উজ্জ্বল হতে চলেছে। এই রেখাটা স্ট্রেট একদম এসে ভাগ্য রেখাকে স্পর্শ করে, তাহলে আপনার প্রচুর অর্থের মালিক হবেন। মিলিয়ে নিন। রবির ক্ষেত্রে থেকে ভাগ্য রেখা যদি সূক্ষ্মভাবে কোনো রেখা নিচে গমন করে, তাকে বলা হয় অর্থরেখা, সম্মান রেখা, যশ রেখা, খ্যাতি রেখা, তেজ রেখা। এই রেখা যদি আপনার থাকে, ভাগ্য রেখায় স্পর্শ করে, আপনি প্রচুর অর্থের মালিক অবশ্যই হবেন, আজ নয় কাল। কারোর হাতে আছে, সে অর্থের মালিক। অনেকে বলে যে কত টাকার মালিক বলা যায়, যায় ওই রবি রেখার গতিশীল দেখে। যদি ওই রবি রেখার এরকম রেখা আছে, আর কোনো রেখা এই ধরনের ঠিক সাইডে আরো কিছু রেখা আছে, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থের মালিক, বংশপরম্পরা ধনী। এবং কোন রেখা যদি এইভাবে অ্যাঙ্গেল তৈরি করে যায় শনির দিকে, একাধিক পথে অর্থ ইনকাম করে এরা। এই ধরনের রেখা থাকবে, একটি রেখা থাকলে আপনার অর্থ আসবে। এই রেখা থাকলে সম্মান আসবে, যশ আসবে, খ্যাতি আসবে। যদি আপনার এই রেখা আছে, দেখবেন রেখার উপরে এই রেখা আছে, অনেকে প্রশ্ন আসবে যে আমার তো অর্থ নেই, সম্মান নেই। এই রেখার উপর কোন রকম জবের চিহ্ন, তীরের চিহ্ন, আড়ে রেখা, কোন রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, তাহলে অর্থরা আসার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। এই রেখা থাকলে সরকারি চাকরির ইঙ্গিত করে। যত সরকারি চাকরি রবি ছাড়া হয় না, তার সঙ্গে বৃহস্পতি প্রয়োজন, বুধের প্রয়োজন অবশ্যই, কিন্তু রবি রেখা মাস্ট। এই রেখাকে কোনো রেখার দ্বারা ছেদ হবে না। যদি আপনার এই রবির ক্ষেত্রে এতটা রেখা নেই, এই ভাগ্য রেখাকে স্পর্শ করেনি, কিন্তু এখানে পর্বত আকারের রেখা এই ধরনের আছে, তাহলে আপনার অর্থ অবশ্যই আসবে। এখানে কোন রকম একাধিক রেখা আছে, অর্থ আসবে। যদি আপনার এরকম নেই, ত্রিশূল আকার ধারণ করেছে, প্রচুর অর্থের মালিক, সম্মান, যশ, আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে আসতে বাধ্য হবে। এই ধরনের রেখা থাকবে। আর কিছু কিছু রেখা এইভাবে খাড়া ভাবে থাকে, তাহলে আপনার অর্থপ্রাপ্তি যোগ বলে জানবেন, জীবনে একদিন খ্যাতি
যশ সম্মান পাবেন। ভালো করে এই রেখাটা মিলিয়ে নিন। অনেকের প্রশ্ন আছে, আমার এই রেখা নেই তাহলে কি অর্থ হবে না? আমি বলবো, যদি আপনার হাতে এই রেখা না থাকে, কোনো রকম কিছু নেই, কোনো কিছু নেই, তাহলে এই ধরনের আড়ে রেখা থেকে যায়, কোনো তিল জপ ওই স্থানটা খালা, আপনার অর্থ থাকতে পারে না। জ্যোতিষ শাস্ত্র, এই যে হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ খুবই প্রমাণিত। মিলিয়ে নিন। হয়তো আপনার বাবার সম্পত্তি আছে, কিছু আছে ভাগ্যরেখার সাহায্যে, কিন্তু আপনার সব কিছু থেকে কেউ কাছে নেই, জীবনটা অন্ধকারের মতো কাটছে। আর যদি আপনার ধরনের এই ধরনের কিছু না থাকে, স্ট্রেট কাট কোন রেখা ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, একাধিক রেখা এভাবে আছে, তাহলে জীবনে নিজের চেষ্টায় ভাগ্য গড়বে, অর্থ আসবে, সম্মান পাবে, খ্যাতি বাড়বে। এই রেখা এতটাই শক্তিশালী। একে বলা হয় রবি রেখা। রবি ছাড়া পৃথিবীর কিছু সৃষ্টি হয়নি। রবি হল সম্মান, যশ, খ্যাতি, তেজ। যার রবি রেখা নেই তার শরীর দুর্বল, রবি স্থান খারাপ। রবি যদি রাহুযুক্ত হয়, রবি শনিযুক্ত হয়, রবি কেতুযুক্ত হয়, তার শরীরের একাধিক রোগ ব্যাধি, সম্মান জীবনে একদিন হানি হবে। রবি শুক্রযুক্ত, অর্থ নেই, দারিদ্রতা সৃষ্টি হবে। যদি আমরা রবি তুঙ্গস্থ বা রবি কোনো বৃহস্পতিযুক্ত বা রবি বেশ মঙ্গলের সাথে কানেকশন বা রবি একা আছে ভালো পজিশনে, আমরা জন্মছকে সম্মান যশ খ্যাতি আসতে বাধ্য হবে। রবি আপনার জন্মছকে তুলা রাশিতে বসে আছে, রবি নিচস্থ, আপনার শরীর একাধিক রোগ ব্যাধি, শারীরিক কষ্ট, বদনাম, সব কিছু করে কিছু নেই। মিলন। রবি জন্মছকে রাহুযুক্ত আছে, রাহু দৃষ্ট আছে বা শনিযুক্ত আছে, পিতা পুত্রের মধ্যে অশান্তি হচ্ছে। রবি শুক্রযুক্ত আছে, আপনার দারিদ্রতা আছে। রবি লগ্নের দ্বিতীয় ভাবে বসে আছে, অর্থ নেই, মিলাবেন, নিতে বাধ্য হবে। সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। রবি কেতুযুক্ত হয়ে অষ্টমে, ষষ্ঠে, দ্বাদশে আছে, বা লগ্নে রবিযুক্ত রাহু, জীবনে বদনাম আসবেই। তাহলে রবি নিয়ে বললাম, যশ রেখা বা অর্থ রেখা নিজের হাতে মিলিয়ে নিন। এবার আমি একটি কিয়া বলবো, নাম্বার 897। যাদের ক্ষেত্রে অর্থ আসছে না বা বিজনেস করছে, কিছু টাকা পাওনা হচ্ছে না, পাওনা টাকা আসছে না, বা কারোর ক্ষেত্রে খুব অর্থের কষ্ট দেখা যাচ্ছে, তাহলে এটা শুক্রের ক্ষেত্র। এইখানে 897, এই ক্ষেত্রে 897 সবুজ কালি দিয়ে প্রতিদিন 2-3 বার 4 বার লিখুন এবং গোলাপ জল একটু ঘষে দেবেন শুক্রের ক্ষেত্রে। এই ক্রিয়াটা করুন, আমরা অর্থ কিছু আসবে। যে সময়টা খুব খারাপ চলছে, কিছু ভালো আসবে। এই নাম্বার থেরাপি করুন, দেখবেন এটা মিলবে। আপনার ক্ষেত্রে কতটা মেলে আমার কমেন্টে জানান। এবং প্রতিদিন রবিকে আরাধনা করবেন। কিভাবে? তামার পাত্রে জল, লাল ফুল, লাল চন্দন, একটু মধু দিয়ে ওম হ্রিং হং সূর্যায় নমঃ, সূর্যদেব করধান দিন, জল দিন, দুর্বা দেবেন। দুর্বা হচ্ছে গর্ব, দুর্বা দেবেন। দিলে আপনার রবি যশ সম্মান আসতে বাধ্য হবে। এই তন্ত্রক্রিয়াটা করুন, প্রতি রবিবার দিন নিরামিষ খান। আশা করব আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এবং পরবর্তী অংশে নতুন কোনো ভিডিও আপনার সামনে আসবো। লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকুন। নমস্কার।